প্রেম করা জায়েজ না না জায়েজ? আমি বললাম প্রেম করা জায়েজ এবং নেকির কাজ। কিসের কাজ বললাম? কিন্তু তুমি যেটা বলছো গাছতলায় আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? গাছতলার মালটা হারাম। মাকে ভালোবাসা নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার সঙ্গে প্রেম করা ভালো কাজ, বোনের সঙ্গে প্রেম করা ভালোর কাজ। কিন্তু প্রেমের কোয়ালিটি আছে, আছে না নাই? ভালোবাসার কোয়ালিটি আছে। আবার ভালোবাসা এক করে দেন না, তাহলে গোলমাল হয়ে যাবে। যেমন আমাদের দেশের লোক আছে কিছু, তারা জ্ঞানী হয়েছে কিন্তু ভালোবাসার পার্থক্য বুঝে না। এই মালদা জেলায় গতবারে ভোটের আগে আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী এসেছিলেন, তেনার নাম হচ্ছে শ্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মালদার সভা করে বলে গেল, अगर हम बंगाल के सत्ते पे आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। মুর্শিদাবাদের লোকরা বললে, আল্লাহ, গরু না হলে কি খাবো? জলসা হলেই 10টা গরু, তাই না? আহা, ইলেমবাজার হাটের গরুগুলো আমাদের দেশের গরুগুলো তো মুর্শিদাবাদের লোকই খাচ্ছে গো। আমার ভাই বড় কষ্ট লাগে। কেন? যোগী বললেন, এ হামারা মাতা হ্যাঁ। হ্যাঁ বে, মা কখনো গোয়ালে থাকে? কথা বলেন না আপনারা? মা তো ঘরে থাকবে, তাই না? কোরআনে বলেছে তোমরা মায়ের খিদমত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছে মাকে গোয়ালে রেখে দে। দ্বিতীয় নম্বর, গাই যদি মাতা হয়, তার যখন বাছুর হয়, আপনারা বাছুর বলেন না বাচ্চা বলেন? বাছুর, তার যখন আবার বাছুর হয়, তা একে নানি বলি না কেন? সবাই মা। বুঝতে পারছেন না? সবাই মা হয়ে গেলে তোর বাপের ক্যারেক্টার কি হবে? বুঝতে পারেননি? বাপের ক্যারেক্টার গোলমাল হয়ে যাবে না সবাই মা হয়ে গেলে? কেউ যদি ভালোবাসা, শুনেলেন, মা কেউ ভালোবাসেন, বিবি কেউ ভালোবাসেন। বউকে যদি কেউ বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? মা বলা যাবে না। দুটোর মধ্যে পার্থক্য আছে, সে হচ্ছে বিবি, অর্ধাঙ্গিনী। তো তুমি যাকে মাতা বলবে সে তোমার ঘরে থাকবে, সে তোমার সম্মানের জায়গায় থাকবে। মাকে কেউ মাঠে রাখে, কেউ গোয়ালে রাখে। শুধু তাই নয়, আচ্ছা আপনারা মায়ের দুধ খান না মায়ের পিসাব খান? এক কথা বলেন না কেন? আমরা মায়ের স্তনের দুধ পান খেয়ে করেছি, তাই না? আমাদের দেশে সালা মায়ের মুখ পান করছে, বলছে করুণা পালিয়ে যাবে। দেখেননি আপনারা? আমি বলিনি, এটা আমার ভাষা নয়, পেপার বলছে, মিডিয়া বলছে। উত্তরপ্রদেশের একজন এমপি, আমি নাম করব না, করোনার সময় গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুখ পান করছে, বলে গোমূত্র পান করো, করোনা ভাগ জায়গা। আমি বলি, আল্লাহ তোমার রহমত হলো, মুখ পান করবে, আমরা দুধ খাবো। ঠিক কি না? কেন? ওয়াদাইল্লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, হে আমার নবী বলো, আমি তোমাদের জন্য গোবর আর রক্ত থেকে নিচুড়ে গায়ের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে হারামখোর, মায়ের দুধ মুখ পান করতে নয়, মায়ের দুধ পান করা যায়। এই কথাটা শুনে না, ডানকুনিতে একটা লোক টেবিল লাগিয়ে, তার সে কি বলেন ঘোষ মানুষ, অনেকগুলো গাই আছে তার খাটালে, সে দেখলে সালা মুতের যদি এত ভ্যালু হয়, দুধ বেচছি মুতু বেচবো। সকালবেলায় টেবিল লাগিয়ে জারে করে বোতলে করে ভরে মুদ বেচছিল। পুলিশে খবর দিয়ে দিচ্ছে, তাকে ধরতে এইছে পুলিশে। তার দোষ কি? যে বলেছে তাকে ধর। বুঝতে পারেননি? ও বেচারা কি করবে? ও জানছে মুতের যদি এত ভ্যালু হয়, করোনা পালিয়ে যাচ্ছে, তাহলে সালা বেচেই দিয়ে এত মুত নিচেই যাবে কেন? ডিব্বাই ভরে বেচতে গেছে। ডানকুনিতে এটা সত্য ঘটনা। করোনার সময় তাকে পুলিশে অ্যারেস্ট করেছিল, যাই হোক ছেড়ে দিয়েছিল। সে বললে আমি কি করব, একজন এমপি বলেছে মুতে করোনা পালাই, ওই জন্য আমি বেচতে যাচ্ছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আবার দেখছিলাম উত্তরপ্রদেশের, নাম করব না, সে এরকম ভুটি কি বুঝলেন, গোটা গাটা গোবর মেখেছে। বলে কি হলো? বলে করোনা স্পর্শ করবে না। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীজি, আমি খুব ভালোবাসি মোদিজিকে, মোদিজি আমার খুব মহব্বতের লোক, ওই জন্য মাঝে মাঝে বাঁশও দিই। বুঝতে পারছেন না? আমাকে অনেকজন বলে আপনাকে অ্যারেস্ট কোনোদিন হতে হবে না? হব, অসুবিধা কি আছে? জেলের ভাত অনেক দিন খাই নাই। আমার জার্জিস আনসারি ভাই জেলের ভাত খাচ্ছে না? খাইনি। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন, বালা মুসিবত থেকে। আমার ভাই,
মোদিজি বললে ঘন্টা বাজাও, করোনা পালিয়ে যাবে, ঠিক কি না? বাজিয়েছিল। আর আমাদের দেশে প্রথম ঘন্টা কে বাজিয়েছিল জানেন? বোম্বের বুকে কাঁচটা খুলে বিগ বি অমিতাভ বচ্চন ঘন্টা বাজালে। তারপরে দেখছি মোবাইলে ফোন করলি অ্যাড দিছিল কে? অমিতাভ বচ্চনের গলা। কি, आप लोग সাবধানী অবলম্বন করে করোনা সে বাঁচিয়ে। হ্যাঁ, তোর করোনা হলো, তুই কি করে অ্যাড দিস? এ অমিতাভের করোনা হয়েছিল না হয়নি? তাহলে তোর কি করে করোনা হলো? তাহলে তো তোর অ্যাড দেওয়া চলবে না। বড় ভুল, বড় কষ্ট লাগে। আরে করোনার অ্যাড যদি দিতে হয় আমাদের মতো মৌলবীরা অ্যাড দেব কেন? 5 ওয়াক্তের নামাজ পড়েছি। ওয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা শোনো, হে মুসলমান যুবক যারা নামাজ পড়ো না, করোনার সময় তারা একটা সার্কুলার জারি করেছিল, যারা বেশি বেশি হাত মুখ পা ধুবে তাদের কখনো করোনা স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান 5 ওয়াক্তের নামাজে কবার উজু করে বাপ? 5 বার। চেহারা ধৌত করি না? নাকে পানি দিই, গড়গড়া করি, কুল্লি করি, দাড়ি খিলাল করি, দাড়িতে ভালো করে ভিজাই, পা গুলো ধুই, হাতগুলো কোনো পর্যন্ত ধুই, আর করোনা স্পর্শ করবে না তোমাকে। কিন্তু জানেন অমিতাভ বচ্চন কাঁচের ঘরের ভেতরে বসেছিল, তারপরও হ্যাঁ অক্সিজেন চেপে গেল যে তোর, বলছে আর বাঁচবে না মাল। সে আবার ভালো হয়ে অ্যাড দিচ্ছে। অ্যাড তো আমাদের মতো মলবিরা দেবো। বড় কষ্ট লাগে। শোনো, আল্লাহর কসম করে বলছি, মৃত্যু আসুক, রোগ জ্বালা আল্লাহর দেয়া একটা নিয়ামত। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি রোগেতে মৃত্যু হয় মুসলমান, তুমি যদি ঈমান বালা হও, তো তোমাকে আল্লাহ শহীদের মর্তবা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো উত্তরপ্রদেশে এমন ঘটনা এসছে, যে ঘটনায় আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় কি জানেন? এই হারামখোর মিডিয়া গুলো, হারামখোরের আওলাদ গুলো 4টা না 3টে চিতাবাঘ এনেছে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী। কোথা থেকে? বিদেশ থেকে না কোথা থেকে এনেছে গো? কোথা থেকে? কোন দেশ থেকে এনেছে? আফ্রিকা থেকে 3টে চিতা এনেছে। কি বুঝলেন? তো আমাদের কিছু মিডিয়া আছে, যেমন রুবিকা লিয়াকত, কি বুঝলেন, মোদিজি কা পালা হুয়া কুত্তি, আমি নাম রেখেছি মোদিজি কা পালা হুই কুত্তি হ্যায়। अंजना अम का सब मोदी जी का पली हुई कुत्ती है। तारा खाली दिखाচ্ছে, ये देखिए हमारे मोदी जी ये जानवर से मोहब्बत करने के, ये देखिए ये चीता इधर जा रहा है, ये अभी बहुत अच्छा से है। হারাম খোরের আওলাদ 3টে জানোয়ারকে মোহব্বত দেখিয়েছেন মোদিজি। আর যখন লকডাউনের সময় হাজার হাজার গরিব নিরীহ মানুষ পায়ে হেঁটে দেশ এক প্রান্ত থেকে এক প্রান্ত হেঁটেছে, তখন তোমার মোদিজি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। তাদের জন্য বাসু বেরোয়নি আর ট্রেনও বের হয়নি। যারা মানুষকে মহব্বত করে না তারা জানোয়ারকে কখনো মহব্বত করতে পারে না। ওটার নাম হচ্ছে ভেকা। ওটার নাম কি বললাম? ভেকা। কি বুঝলেন? ন্যাকামো করা, লোক দেখানো। আল্লাহ হেফাজত করুক। মুসলমান আমাদের জন্য সব থেকে দামি পার্টি, নামাজের পার্টি কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। যদি মুমিনের কাছে যত বড়ই বিপদ আসুক, শোনো, কোরআন শুনেলেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখেন না আজ থেকে বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। হায়াত মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, সবের মালিক সকলে। জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ব্যবসা করছেন এই ধুলিয়ানের মাটিতে, ব্যবসায় মন্দা যাচ্ছে, আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমার ব্যবসা ভালো করে দাও, আমার ব্যবসায় বরকত দাও। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার নবী,